আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আপনাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমি চলে এসেছি আমাদের চ্যানেলে নতুন আরও একটি হেডফোনের রিভিউ করতে। সেটি হচ্ছে ফ্যানটেক ব্র্যান্ডের HG20 মডেলের যে হেডফোনটি রয়েছে, এই হেডফোনটি মূলত এই ভিডিওটির স্পন্সর আমার এক বড় ভাই, যিনি কিনা মাত্র 1500 টাকার বিনিময়ে এটিকে ক্রয় করেছেন। তো তাকে ধন্যবাদ আমার এই ভিডিওটি বানাতে সাহায্য করার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবং সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। ফিরে আসছি ইন্ট্রোর পর। প্রথমেই শুরু করা যাক এর আনবক্সিং দিয়ে। যদি আমরা এই প্যাকেটটিকে খুলি, প্রথমেই আনবক্সিং করার মতো তেমন কিছু নাই, যদিও এটিকে আনার পরে উনি একবার আনবক্স করে ফেলেছে। তো খুললেই প্রথমে আপনারা হেডফোনটিকে এরকম একটি ভালো একটি র্যাপিংয়ের মধ্যে মোড়ানো অবস্থায় পাবেন। তো এর ভিতরে হেডফোনটি রয়েছে, তো আমরা এটিকে সাইড করে রাখছি এবং সাথে পেয়ে যাবেন আপনারা এর সাথে একটি ফ্যানটেকের একটি ওয়ারেন্টি কার্ড এবং এর সাথে আরও পেয়ে যাবেন আপনারা এর সাথে যে ইউজার ম্যানুয়াল। তো ইউজার ম্যানুয়াল এটা সচরাচর কেউ পড়ে না, এটাই স্বাভাবিক। তো এই ছিল এর বক্স কম্পোনেন্ট, এর ভিতরে আর কিছুই নাই, না কিছু নাই। যাক, বক্সটিকে আলাদা করে রাখছি। এরপর দেখা যাক আমাদের যে হেডফোনটি রয়েছে সেই হেডফোনটি। এবার কথা বলা যাক এই হেডফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে। যদি আমরা বিল্ড কোয়ালিটির দিকে কথা বলতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে বলতে হবে এর বিল্ড কোয়ালিটি ছিল পলিকার্বনেট মেড, খুবই প্রিমিয়াম এবং সলিড একটি বিল্ড। তো এর সাথে পাশাপাশি পেয়ে যাবেন আপনারা এর যে কুশনটি রয়েছে, কুশনটিও মোটামুটি ভালোই নরম বলে আমার কাছে মনে হয়েছে, কারণ এটি একদম কানে পর্যাপ্তভাবে ফিট হয়ে যায়। তবে এর যে কুশনটি রয়েছে, এই কুশনটি কিন্তু এক পর্যায়ে ব্যবহার করতে করতে এটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু আমিও আমার ব্যক্তিগত ইউজের জন্য ফ্যানটেক HG21 মডেলের যে হেডফোনটি রয়েছে এই হেডফোনটি ইউজ করে থাকি। তবে এই হেডফোনটি এবং আমাদের যে HG20 মডেলের হেডফোনটি রয়েছে কিছুটা ডিফারেন্ট রয়েছে অবশ্যই। এটি হচ্ছে 3.5mm জ্যাক সম্বলিত একটি হেডফোন, যদিও এতে ব্যবহার করা হয়েছে RGB। এর যে RGBটি রয়েছে, এই RGBর ফলে কিন্তু এই হেডফোনটি একটি গেমিং ভাইব তুলে ধরেছে। এবং এর পাশাপাশি আপনারা পেয়ে যাবেন একটি মাইক্রোফোন, যে মাইক্রোফোনটির সাহায্যে আপনারা কল অপারেটিং এবং কথা বলার যে কাজগুলো রয়েছে সেগুলো অনায়াসে কাজ চালিয়ে নিতে পারবেন। আর এখানে যে হেডফোনটি রয়েছে এই হেডফোনে উল্লেখ করা রয়েছে এটি হচ্ছে 50mm ড্রাইভার সার্কিট, আর এর কেবল হচ্ছে 200 সেন্টিমিটার, অর্থাৎ অ্যারাউন্ড 2 মিটারের আশেপাশে। এটি মূলত মেড ইন চায়না একটি ডিভাইস। আর এর পাশাপাশি আপনারা এই হেডফোনটিতে পেয়ে যাবেন একটি ভলিউম কন্ট্রোলার। এই ভলিউম কন্ট্রোলারের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের যে সাউন্ড বুস্টের যে অংশটি রয়েছে সেই সাউন্ডটিকে কিন্তু কমাতে এবং বাড়াতে পারবেন এই হেডফোনটির ভলিউম কন্ট্রোলারের সাহায্যে। ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলেই কিন্তু আমাদের চলে আসে এর কেবল কোয়ালিটি কেমন ছিল। এর কেবল কোয়ালিটির কথা যদি আমরা বলতে চাই তাহলে কিন্তু এর কেবলটি হচ্ছে সম্পূর্ণ ব্রেডেড একটি কেবল এবং এর উপরে রয়েছে প্লাস্টিকের একটি কোটিং, যার ফলে কিন্তু আপনাদের এই প্লাস্টিকের কোটিং দেওয়ার ফলে আপনাদের কেবলটি থাকবে সুরক্ষিত। আর যদিও এখান থেকে কোনোভাবে ছিঁড়ে টিড়ে যায় তাহলেও কিন্তু ভিতর থেকে কেবল ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা নেই, কারণ এটি হচ্ছে সম্পূর্ণ ব্রেডেড অর্থাৎ নাইলনের একটি কেবল। এবং পাশাপাশি আমরা দেখতে পাবো এর সাথে রয়েছে 3.5mm জ্যাক, একটি হচ্ছে মাইক্রোফোনের জন্য আর একটি হচ্ছে আপনাদের হেডফোনের জন্য। আপনারা যদি মোবাইলে ইউজ করতে চান সেই ক্ষেত্রে আপনাদের একটি TRS to TRRS একটি কনভার্টর প্রয়োজন হতে পারে, যার মাধ্যমে কিন্তু আপনারা মোবাইলে মাইক্রোফোন সহ এই হেডফোনটিকে কন্ট্রোল করতে পারবেন। এবং পাশাপাশি পেয়ে যাবেন আপনারা একটি টাইপ B USB। এই ইউএসবির মাধ্যমে আপনারা চাইলে যে কোনো 5 ভোল্ট থেকে সরাসরি এর RGBর যে লাইটটি রয়েছে সেই লাইটের কানেকশন সরাসরি দিয়ে দিতে পারেন। এর হেডফোনের রাইট এবং লেফট কিন্তু এখানে চিহ্নিত করা রয়েছে, আর এটি কিন্তু খুবই ফ্লেক্সিবল বলে মনে হয়েছে। আপনারা যখন মাথায় পরবেন আপনাদের মাথার যে সাইজ রয়েছে সেই সাইজ অনুযায়ী কিন্তু এটি ফিট হয়ে যাবে, কারণ এটিকে আপনারা চাইলে কিন্তু এইভাবে এখান থেকে টেনে বড় এবং ছোট করতে পারবেন। আর এর মাইক্রোফোনের কোয়ালিটি যদি আমরা কথা বলতে চাই তাহলে এর সাউন্ড টেস্টের সময় এর সাউন্ড কোয়ালিটি কেমন ছিল সেটি কিন্তু আমরা জানিয়ে দিব। ভিউয়ার্স, এখন কিন্তু আমরা আমাদের পিসির সাথে এই হেডফোনটিকে কানেক্ট করে ফেলেছি। তো কানেক্ট করার পর আমরা এখন সাউন্ড টেস্ট করব, এর সাউন্ড কোয়ালিটি কেমন ছিল এবং আমরা জানাবো এর সাউন্ড কোয়ালিটি কেমন। তো আমি যদিও এর আগে একবার টেস্ট করেছি, তারপর আপনাদেরকে আবার টেস্টের জন্য আমি দেখাবো এটি। এখন কিন্তু আমরা আমাদের যে হেডফোনটি রয়েছে এই হেডফোনটির সাহায্যে রেকর্ড করছি এবং আমি সফটওয়্যার হিসেবে ইউজ করছি আমাদের যে FL স্টুডিও রয়েছে সেই FL স্টুডিও। আর এর সাউন্ড কোয়ালিটি কেমন হয়তো বা আপনারা বুঝতে পারছেন। এই অডিও কোয়ালিটি কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আপনারা সোশ্যাল মিডিয়ার যত ধরনের কাজ রয়েছে এই হেডফোনটির মাধ্যমে অনায়াসে করে ফেলতে পারবেন। আর পাশাপাশি আমি অবশ্যই বলবো আপনারা যদি গান শোনার জন্য এটিকে ইউজ করে থাকেন এবং গেমিংয়ের জন্য ইউজ করে থাকেন, আমার কাছে কিন্তু এর সাউন্ড কোয়ালিটি খুবই ভালো বলে মনে হয়েছে।
গেমিংয়ে যদিও আমি বলবো এর বেস বুস্টটা ছিল একটু সামান্য কম বলে মনে হয়েছে, কিন্তু তবুও কিন্তু আপনারা খুব ভালো একটি সাউন্ড কোয়ালিটি এর থেকে পেয়ে যাবেন। আর যদি ট্রিবলের কথা বলতে চাই, এর ট্রিবল ছিল একদম এই দামে বেস্ট ট্রিবল বলে আমার কাছে মনে হয়েছে। আর যদি আমরা মিড টোনের কথা বলতে চাই, গানের মধ্যে কিন্তু এর মিড টোন মোটামুটি কিন্তু আপনারা যত ধরনের বাদ্যযন্ত্র বেজেছিল গানের মধ্যে সেই প্রত্যেকটা যন্ত্রই কিন্তু স্পষ্টভাবে বোঝা যায় এই হেডফোনটির সাহায্যে। সাউন্ড টেস্টের পাশাপাশি আমরা যদি আপনাদেরকে এর আরজিবিটা দেখাই, তাহলে দেখবেন যে এর আরজিবিটা আমাদের পিসির সাথে কানেক্ট করার পরে কিন্তু এটি অটোমেটিক চালু হয়ে যাবে। আর এটির কিন্তু কালার চেঞ্জ হতে থাকবে অটোমেটিক। এর ফেড ইন ফেড আউট যে ট্রানজিশন এখানে ব্যবহার করা হয়েছে, মানে মিক্স করে এটা কিন্তু 7টি রং এখানে আপনারা দেখতে পাবেন। আর এর কালার কিন্তু তেমন একটা বেশি না, এর ব্রাইটনেস যদিও আমার এখানে প্রচণ্ড মানে অনেক লাইট রয়েছে, যার ফলে এখানে লাইটটা বোঝা যাচ্ছে না, কিন্তু অন্ধকারে কিন্তু আপনাকে খুবই সুন্দর এক্সপিরিয়েন্স কিন্তু আপনাকে উপহার দিবে। আর এর মাঝখানে যে লোগোটি রয়েছে, লোগোটি কিন্তু খুবই লোভনীয় দেখতে, খুবই সুন্দর লাগে যখন লাইটটি জ্বলে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত, এবং নেক্সট টাইম আমরা কী নিয়ে ভিডিও করতে পারি সেটি কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, আমাদের ফেসবুক গ্রুপ এবং সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে ফলো করতে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেইখান থেকে কিন্তু চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগও করতে পারেন। আমি চেষ্টা করে থাকি প্রত্যেকের মেসেজে রিপ্লাই দেওয়ার জন্য। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমি এখানেই বিদায় নিচ্ছি। আমি জয়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।